আমাদের আজকের নিবেদন শুধুমাত্র মনোরঞ্জনের জন্য, লেখক কিংবা ব্যক্তিবিশেষকে কোনো রকম আঘাত দেওয়ার জন্য নয়। এই পরিবেশনার মাধ্যমে লেখক কিংবা কোনো ব্যক্তি, জাতি বা ধর্ম আঘাতপ্রাপ্ত হলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং টিম গল্পের জাদু তার জন্য ক্ষমা প্রার্থী। এই গল্পে উল্লেখ্য সমস্ত চরিত্র কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনিচ্ছাকৃত। আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহান আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এত দিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। তুমি নব নব রূপে এসো প্রাণে, এসো গন্ধে বরণে এসো গানে। আজ শুভ 25শে বৈশাখ। আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 160তম জন্মজয়ন্তী। আজকের এই পুণ্যতিথিতে আমরা কয়েকজন একত্রিত হয়েছি আপনাদের সাথে নিজেদের সবচেয়ে ভালো লাগার মানুষটিকে শ্রদ্ধা নিবেদনের বিশেষ মুহূর্তগুলিকে ভাগ করে নেব বলে। নমস্কার। কবিশ্রেষ্ঠ রবীন্দ্রনাথ এক বিস্ময়কর প্রতিভা। তিনি পৃথিবীর সর্বকালের সেরা কবিদের একজন। কেবল কবি হিসেবে নয়, কিংবা শুধু ভাষার সাধকই তিনি নন। তিনি শুধুই কবিশ্রেষ্ঠ তাও নন, তিনি চিন্তাবিদ, দার্শনিক, তিনি মনুষ্যত্বের সাধক। অন্যায় অবিচারের বলিষ্ঠ প্রতিবাদ করেছেন তিনি। জড়তাগ্রস্ত জীবনের গতির ছন্দ তিনি। জাতীয় কণ্ঠে দিলেন গণসঙ্গীত। নৈরাশ্য পীড়িতকে শুনিয়েছিলেন নবজীবনের গান। মানব জীবনের এমন কোনো ক্ষেত্র নেই, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি বিচরণ করতে পারেননি। আমাদের যখন যে ধরনের প্রয়োজন হয়েছে আমরা তাকে পেয়েছি। গদ্যে, পদ্যে, নাটকে, কবিতায়, সাহিত্য সমালোচনায়, গীতিকার হিসেবে, সুরকার হিসেবে তিনি অনন্য। অনন্য বললেও ভুল হবে, তিনি রাজাধিরাজ। বাংলা ভাষাকে আর বাংলা মাকে তথা ভারত মাতাকে তিনি বিশ্বের দরবারে দিয়েছিলেন একটি বিশেষ স্থান। রবীন্দ্রনাথ আমাদের গর্ব, আমাদের অহংকার। তিনি সমগ্র দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষার প্রতীক। তিনি আমাদের মনের কবি, প্রাণের কবি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তখন শিল্প, সাহিত্য, সংস্কৃতির অন্যতম পীঠস্থান। আধুনিকতার প্রাণকেন্দ্র তখন জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি। জাতীয়তাবোধের উন্মেষের ক্ষেত্র ছিল তখন ওটা। প্রাচ্য ও প্রাতীচ্যের মিলন ভাবনায় পুষ্ট, স্বতন্ত্র, উজ্জ্বল ছিল এই পরিবার। ওই পরিবারেই 1288 বঙ্গাব্দের 25শে বৈশাখ অর্থাৎ ইংরাজির 1861 সালের 7ই মে জন্ম নিলেন এক বিস্ময়কর প্রতিভা। সেই প্রতিভা আর কেউ নন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যিনি বিশ্বের দরবারে বাংলা, বাঙালি তথা ভারতবর্ষকে একটি বিশেষ জায়গা করে দিয়ে গেছেন, যে জায়গা আজও উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। এখন তারই একটি গানে আমরা তাকে বরণ করব, স্মরণ করব, শ্রদ্ধা জানাবো। গানটি নিবেদন করবে আরাত্রিক, আগুনের পরশমণি।
পরশ পাথর, যার ছোঁয়ায় আমরা ধন্য হতে চাই, অন্তরের বিকাশ ঘটাতে চাই, আমাদের জীবনটাকে ধন্য করে তুলতে চাই তার স্পর্শে। হ্যাঁ, অতটা সৌভাগ্যশালী আমরা নই, আমরা তার সান্নিধ্য পাইনি, তাকে ছুতে পারিনি, তার থেকে শিক্ষা, তার শিষ্যত্ব কিছুই গ্রহণ করতে পারিনি। কিন্তু তাঁরই কথায় যদি বলি যে তার গানে গানেই তার চরণ ছোঁয়ার চেষ্টা। অন্তর মম বিকশিত করো, অন্তরতর হে, নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো হে, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে, মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো হে, যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণ পদ্মে মমচিত নিষ্পন্দিত করো হে, নন্দিত করো, নন্দিত করো, নন্দিত করো হে। কবিগুরু জীবদ্দশাতেই তার ভাগ্নির হাত ধরেই শুরু হয়েছিল তার জন্মদিন পালন। তোমারও প্রকাশ হোক, কুহেলিকা করি উদ্ঘাটন, সূর্যের মতন রিক্ত তার বক্ষভেদী আপনারে কর উন্মোচন, উদয় দিগন্তে ওই শুভ্র শঙ্খ বাজে মোর চিত্ত মাঝে, চিরনূতনের দিল ডাক 25শে বৈশাখ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার হে নূতন গানে চিরনূতনের মধ্যে দিয়ে তার পৃথিবীতে আগমনের এই শুভ ক্ষণকে তুলে ধরেছিলেন। তাই আজও আমরা তার গান, কবিতা, উক্তির মধ্যে দিয়েই তার জন্মদিনে তাকে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করে থাকি, অনেকটা গঙ্গা জলে গঙ্গা পুজো করার মতোই। এখন মধুবন্তী একটি নাচ আপনাদের সামনে পরিবেশন করে দেখাবে, দেখুন। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার রসকে কিংসুকে, তোমার রসকে কিংসুকে অলক্ষ রং লাগলো আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, পূর্ণিমা সন্ধ্যায় তোমার রজনীগন্ধায়, রূপসাগরের পারের পানে উদাসী মন্ধায়, তোমার প্রজাপতির পাখা, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপ্ন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। না, ফাগুন এখন নয়, এখন রৌদ্র তপ্ত বৈশাখ,
কিন্তু প্রাণের মানুষ, মনের মানুষ যখন খুব কাছে থাকে তখন কি দিনক্ষণ সময় তিথি দেখে ফাগুন আসে? ফাগুন তো তখন সবসময়। আজকের এই শুভ দিন, মনের মানুষ, প্রাণের কবির জন্মদিনে, তাই মনে তো একটু ফাগুনের দোলা লাগবেই, তাই না? অনন্ত প্রেম, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তোমারেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে গীতহার, কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যত শুনি সেই অতীত কাহিনী, প্রাচীন প্রেমের ব্যথা, অতি পুরাতন বিরহ মিলন কথা, অসীম অতীতে চাহিতে চাহিতে দেখা দেয় অবশেষে কালের তিমির রজনী ভেদিয়া তোমারই মূরতি এসে, চিরস্মৃতিময়ী ধ্রুব তারকার বেশে আমরা দুজনে ভাসিয়া এসেছি যুগল প্রেমের স্রোতে, অনাদিকালে হৃদয় উৎস হতে আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে, বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে, পুরাতন প্রেম নিত্য নতুন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লভিয়াছে, রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ নিখিলের দুঃখ নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। কবিগুরু শুধু নন, তিনি সত্যিই নারীদের প্রাণের মানুষ। তার মতন করে কে কবে নারীদের বুঝেছে? নারীর ভালো লাগা, মন্দ লাগা, স্বপ্ন, প্রেম, বিরহ, পাওয়া না পাওয়া সবটুকু যেন তার বহু চেনা। তাই তো তিনি তার উপন্যাস থেকে ছোট গল্পে একের পর এক সৃষ্টি করেছেন অনন্যা সব নারীদের। আমরা উপহার পেয়েছি তার বিভিন্ন স্বতন্ত্র নারী চরিত্র। এই ধরুন তার বিখ্যাত উপন্যাস শেষের কবিতা, সেখানে লাবণ্যকে তিনি দিয়েছিলেন দিঘির জলের মতো রূপ। তিনি বলেছেন দিঘির জলে স্নান করা যায়, সাঁতার কাটা যায়, কিন্তু তাকে ঘরে আনা যায় না। আবার চোখের বালিতে দেখুন বিনোদিনীকে, নরনারীর আকর্ষণের যে তীব্রতার বশ সে হয়েছিল, সামাজিক নিষেধের সীমা ভেঙে, কিন্তু আবার নিজেই সংস্কার, মানসিক সংযম, বিবেকের তাড়নায় সমাজের প্রচলিত যে নিয়ম সেটা ভাঙতে সে বাধা পায় এবং অবশেষে সে কাশী যাত্রা করে। রবীন্দ্র মানুষে নারী শুধুই কোমলতা, স্নেহ বা প্রেমের প্রতিভূ নয়, অনেক সময়ই নারী নীতির প্রশ্নে আপোষহীন, সমাজ কাঠামোর ভিত্তি হিসেবে চিত্রিত। রবীন্দ্র বিশ্বের নারীরা পুরুষের ছায়ামাত্র হয়ে থাকেনি, বরং যুগের তুলনায় আশ্চর্য রকমের অগ্রসর। বৈচিত্র্যের দিক থেকেও রবীন্দ্র সাহিত্যের নারীরা বিচিত্রগামী। নারীকে নিয়ে কবিগুরুর অনেক সৃষ্টি রয়েছে, সেরকমই নারী কবিতাও একটি। সেই কবিতাটাই এখন আপনাদের সামনে একটু পাঠ করছি। নারী, কবিগুরুর লেখা নারী, এটি চৈতালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তুমি এ মনের সৃষ্টি, তাই মনোমাঝে এমন সহজে তব প্রতিমা বিরাজে, যখন তোমারে হেরি জগতের তীরে, মনে হয় মন হতে এসেছো বাহিরে, যখন তোমারে দেখি মন মাঝখানে, মনে হয় জন্ম জন্ম আছো এ পরাণে, মানসী রূপিণী তুমি তাই দিশে দিশে, সকল সৌন্দর্য সাথে যাও মিলেমিশে, চন্দ্রে তব মুখ শোভা মুখে চন্দ্রোদয়, নিখিলের সাথে তব নিত্য বিনিময়, মনের অনন্ত তৃষ্ণা মরে বিশ্ব ঘুরি, মিশায় তোমার সাথে নিখিল মাধুরী, তারপরে মন গড়া দেবতারে মন, ইহকাল পরকাল করে সমর্পণ। এমন সুন্দর যার ভাবনা, তিনিই তো পারেন নিরুপমা, হৈমন্তী, মৃণাল, কল্যাণী, অনিলার মতন বিখ্যাত নারী চরিত্রদের ছোট গল্পের মধ্যে ফুটিয়ে তুলতে। স্থিরপত্রের বিন্দু এমনই একটি অবিস্মরণীয় চরিত্র।
যা চিরকাল পাঠকের হৃদয় জুড়ে থাকবে। আরও কত কত চরিত্র সৃষ্টি করেছিলেন, তবে তাদের মধ্যে একজন বিশেষ করে যার কথা বলতে হয় সে হলো পোস্টমাস্টারের রতন। রতন যেন ছোট গল্পের একটা মাইলস্টোনের মতন। কবি আমাদের দেখালেন রতনকে ছোট্ট একটা তরুণী থেকে রাতারাতি কেমন সে নারী হয়ে উঠল, কেমন আবেগী হয়ে উঠল, সেটা কি সুনিপুণ দক্ষ শিল্পীর মতো তার পোস্টমাস্টার গল্পে তিনি ফুটিয়ে তুলেছেন। রইলেন। নতুন পোস্টমাস্টার আসলো, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার যাওয়ার জন্যে প্রস্তুত হলেন। যাবার সময় রতনকে ডেকে বললেন, রতন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আর যাওয়ার সময় তোকে কিছু দিয়ে গেলুম, এতে তো দিন কয়েক চলবে। কিছু পথ খরচা বাদে তাঁর বেতনের যত টাকা পেয়েছিলেন পকেট থেকে সে সব বের করলেন। তখন রতন মাটিতে পড়ে তাঁর পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু তোমার দুটি পায়ে পড়ি, আমাকে কিচ্ছু দিতে হবে না, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিচ্ছু ভাবতে হবে না। এই কথা বলেই এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। প্রাক্তন পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে, কাঁধে ছাতা নিয়ে, মুটের মাথার নীল সাদা ডোরা কাঁটা টিনের প্যাটরা তুলে ধীরে ধীরে নৌকার উদ্দেশ্যে চললেন। জানি শুধু তুমি আছো তাই আছি, তুমি প্রাণময় তাই বাঁচি, যত পাই তোমায় আরও তত যাচি, যত জানি তত জানি নে। মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই, সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব, দুঃখ বলে রইন চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। দুঃখ বলে রইন চুপে, তাহার পায়ের চিহ্ন রূপে। আমি বলে মিলাই আমি আর কিছু না চাই। মেঘ বলেছে যাব যাব, ভুবন বলে তোমার তরে আছে বরণমালা। গগন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগিয়াছি জেগে। প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগিয়াছি জেগে। মরণ বলে আমি তোমার জীবন তোরি বাই। মেঘ বলেছে যাব যাব, আর বলেছে যাই। সাগর বলে কুল মিলেছে, আমি তো আর নাই। মেঘ বলেছে যাব যাব। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে, অনেক দেরি হয়ে গেল দোষী অনেক দোষে। বিধির বিধান বাঁধন ডোরে ধরতে আসে যাই সে সরে। তার লাগে যা শাস্তি নেবার নেব মনের দোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। লোকে আমায় নিন্দে করে, নিন্দা সে নয় মিছে। সকল নিন্দা মাথায় করে রব সবার নিচে। শেষ হয়ে যে এলো বেলা, ভাঙলো বেচা কেনার মেলা। ডাকতে যারা এসেছিল ফিরল তারা রোষে। প্রেমের হাতে ধরা দেব তাই রয়েছি বসে। শান্তিনিকেতন তার একটি সবচেয়ে প্রিয় জায়গা। সেখানে 1321 সনে কবির ৬২তম জন্মজয়ন্তী একবার পালন হচ্ছিল।
কবি তখন তার প্রিয় শান্তিনিকেতনের ছায়ায় গ্রীষ্মের দিনগুলির সঙ্গে গল্পমগ্ন ছিলেন। ওই জন্মদিনেই কবি উপহার দিয়েছিলেন 25শে বৈশাখ কবিতাটি। কি সুন্দর করে তাতে তিনি বলেছিলেন, রাত্রি হলো ভোর, আজি মোর জন্মের স্মরণপূর্ণ বাণী, প্রভাতে রৌদ্র লেখা লিপিখানি হাতে করে আনি, দ্বারে আসি দিল ডাক 25শে বৈশাখ। জাতীয় ভূগোলের সীমা ছাড়িয়ে ঐতিহ্য মেনে প্রকৃতির মুক্তাঙ্গনে বসে নেওয়া যায় প্রকৃত শিক্ষা, একথা তিনিই প্রথম শিখিয়েছিলেন। 1921-এ শান্তিনিকেতনে গড়ে তুলেছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। শিশু হৃদয়ে ছিল তার অবাধ যাতায়াত, শিশুদের জন্য রয়েছে তার অনবদ্য সব সৃষ্টি। তার মধ্যে শিশু ভোলানাথ অন্যতম। শিশু বইটিতে রয়েছে এমন অনেক কবিতা যার সবটা হয়তো ছোটদের বোঝার মতো নয়, কিন্তু তিনি বলতেন ছোটদের জন্য লেখাটা হবে এমন যার কিছুটা অর্থ তারা বুঝবে আর কিছুটা তারা সহজে বুঝবে না, যেটা বোঝার বা জানার আগ্রহ নিয়ে তারা বড় হবে, তবেই জানার শেখার আগ্রহ বাড়বে। তিনি ছোটদের বাংলা ভাষা শেখার জন্য সহজ পাঠ রচনা করেছিলেন আরও অনেক সুন্দর সুন্দর কবিতা, নাটক। তার মধ্যেই একটি সুন্দর কবিতা নৌকা যাত্রা অর্পণ এখন আপনাদের সামনে পাঠ করবে এবং কবিকে শ্রদ্ধা নিবেদন করবে। যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর। মধুমাঝি ওই যে নৌকোখানা বাধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না কোহাটে। আমি কেবল যাই একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে। আমি তো মা যাচ্ছি না কো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনা মানিক বয়ে। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুরবেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব তীরপূর্ণির ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে এসে। আমি কেবল যাব একটি বার, 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। শিশু বইটিতে কবি শিশু আর মায়ের মধ্যে যে অদ্ভুত একটা আত্মিক সম্পর্ক, যে নারীর টান, যে অদ্ভুত একটা স্নেহ ভালোবাসার একটা স্বর্গীয় সম্বন্ধ, সেটাকে একটা সুন্দর তুলিতে এঁকেছেন। সেরকমই একটি মিষ্টি কবিতা, মন ছুঁয়ে যাওয়া কবিতা নিয়ে আরাত্রিক আসছে আপনাদের সামনে কবিকে প্রণাম জানাতে। মাতৃবৎসল। নমস্কার, আমি আরাত্রিক। আজ শিশু বইটি থেকে মাতৃবৎসল নামক এক কবিতা আমি আবৃত্তি করে কবিগুরুকে প্রণাম জানাবো। তার আগে শিশু বইটি আমাদের উপহার দেওয়ার জন্য তার কাছে ঋণ স্বীকার করতে চাই, তাকে সশ্রদ্ধ ধন্যবাদ জানাতে চাই। 1903 সালে প্রকাশিত হয় এই শিশু বইটি। এটি রবীন্দ্রনাথের কাব্য রচনা অন্তর্বর্তী পর্বের অন্তর্গত একটি উল্লেখযোগ্য সৃষ্টি। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর গীতাঞ্জলি ইংরেজি অনুবাদ সং অফ অফারিংসে শিশু থেকে 3টি কবিতাও অন্তর্ভুক্ত করেছেন। কাব্যের প্রতিটি ছত্রে ছত্রে ঝরে পড়েছে শিশুলীলার অপরূপ প্রকাশ। রয়েছে বিচিত্র স্বাদ, লুকোচুরি, ছোট বড় প্রশ্ন, সমব্যথী, ব্যাকুল, সমালোচক, নৌকা যাত্রা, মাতৃবৎসল, বীরপুরুষের মতো অনেক অনেক সুন্দর সুন্দর সব কবিতা। কিন্তু সহজ শিশুসুলভ সারল্যের মধ্যেই কবি অনেক জটিল তত্ত্বকে সহজেই বলেছেন। তাই কবি লিখেছেন, সহজ কথা লিখতে আমায় কহজে, সহজ কথা যায় না লেখা সহজে। এত বহুমুখী, এত বিচিত্র তার ছোটদের উপস্থাপনা
যে বিস্মিত না হয়ে থাকাই যায় না। রবীন্দ্রনাথের সৃষ্টিকর্মের এই প্রাচুর্য ও বৈচিত্র্যতাকে তাকে বসিয়েছে শ্রেষ্ঠতরের আসনে। শিশুদের জন্য তার প্রথম কবিতা 1884 খ্রিস্টাব্দে বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে পান। এরপর থেকেই তার যাত্রা শুরু হয়। মেঘের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি খেলা, সকাল থেকে দুপুর সন্ধেবেলা। সোনার খেলা খেলি আমরা ভোরে, রূপোর খেলা খেলি চাঁদকে ধরে। আমি বলি যাব কেমন করে, তারা বলে এসো মাঠের শেষে, সেইখানেতে দাঁড়াবে হাত তুলে, আমরা তোমায় নেব মেঘের দেশে। আমি বলি মা যে আমার ঘরে বসে আছে চেয়ে আমার তরে, কেমন করে ছেড়ে থাকবো তাকে, শুনে তারা এসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব মেঘ, তুমি যেন হবে আমার চাঁদ, দু হাত দিয়ে ফেলবো তোমায় ঢেকে, আকাশ হবে এই আমাদের ছাদ। ঢেউয়ের মধ্যে মাগো যারা থাকে তারা আমায় ডাকে, আমায় ডাকে, বলে আমরা কেবল করি গান, সকাল থেকে সকল দিনমান। তারা বলে কোন দেশে যে ভাই আমরা চলি ঠিকানা তার নাই। আমি বলি কেমন করে যাই, তারা বলে এসো ঘাটের শেষে, সেইখানেতে দাঁড়াবে চোখ বুঝে, আমরা তোমায় নেব ঢেউয়ের দেশে। আমি বলি মা যে চেয়ে থাকে, সন্ধে হলে নাম ধরে মোর ডাকে, কেমন করে ছেড়ে থাকবো তাকে, শুনে তারা হেসে যায় মা ভেসে। তার চেয়ে মা আমি হব ঢেউ, তুমি হবে অনেক দূরের দেশ, লুটিয়ে আমি পড়বো তোমার কোলে, কেউ আমাদের পাবে না উদ্দেশ। কবিগুরুর বিখ্যাত সব নাটকগুলির মধ্যে একটি বিখ্যাত নাটক কাল মৃগয়ার একটি গান আরাত্রিক এখন গেয়ে শোনাবে। না ভাই কাল সকালে মায়ের কাছে নিয়ে যাব ধরে, মা বলেছে ঋষির সাজে সাজিয়ে সন্ধ্যা হয়ে এলো যে ভাই এখন যাই ফিরে, একলায় আছেন অন্ধ পিতা আধার ভুলিয়ে। কাল সকালে ওরা যাব নদীর কূলে, শিব গড়িয়ে অর্ধেক মানবী তুমি, অর্ধেক কল্পনা, কাদম্বরীও তাই।
স্বপনচারিণী নতুন বৌঠানের মধ্যে হারিয়ে গিয়েছেন মানবী কাদম্বরী। কিশোর রবীন্দ্রনাথের মনোগঠনে কাদম্বরী দেবীর ভূমিকা অসামান্য। একদিন চতুর্দোলায় চড়ে একটি ছোট্ট মেয়ে সিঁদুর রঙে রাঙা চেলি পরে প্রবেশ করল ঠাকুরবাড়িতে। তার শ্যামলা হাতে সরু সোনার চুড়ি, গলায় মতির মালা, সোনার চরণচক্র পায়ে। বাড়ির ছোট্ট ছেলেটির মনে হলো এতদিন যে রাজবাড়ি খুঁজে খুঁজে সে হয়রান হয়েছে, কোথাও খুঁজে পায়নি, সেই রাজবাড়িটির খবর বুঝি নিয়ে এসেছে এই রূপকথার রাজকন্যে। মাত্র 8 বছরের তার নতুন বৌঠান, জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী। পরবর্তীকালে রবীন্দ্রনাথ এবং তার নতুন বৌঠানকে নিয়ে বহু আলোচনা হয়েছে। অনুচিত অনেক সন্দেহ দানা বেঁধেছে। বিশেষ করে কবির বিয়ের কয়েক মাসের মধ্যেই কাদম্বরী দেবীর মৃত্যু আরও সংশয় তৈরি করেছিল। রবীন্দ্র মানস গঠনে এই নারীর ভূমিকা ছিল সব থেকে বেশি। রবিকে একেবারে নিখুঁত করে তোলার সাধনাই করেছেন তিনি। তাই তো কবি তার এই নতুন বৌঠানকে উদ্দেশ্য করে লিখেছিলেন, তোমার এই করিয়াছি জীবনের ধ্রুবতারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গো কিরণ ধারা। পরবর্তী সময়ে কবির কথায় বারবার ফিরে এসেছেন তার নতুন বৌঠান। কবির কথায় বলতে গেলে কোডে বলছি, বড় ভালোবাসতুম তাকে, তিনিও আমায় খুব ভালোবাসতেন। এই ভালোবাসায় নতুন বৌঠান বাঙালি মেয়েদের সাথে আমার প্রাণের তার বেঁধে দিয়ে গেছেন। তাই সারা জীবন ধরে বিভিন্ন গানে কবিতায় কবি করেছেন তাঁরই অনুসন্ধান। নয়ন সম্মুখে তুমি নাই, নয়নের মাঝখানে নিয়েছ যে ঠাই। শোকাহত রবীন্দ্রনাথ 3টি বই মৃতা বৌঠানকে উৎসর্গ করলেন। শৈশব সঙ্গীতে উৎসর্গপত্রে তিনি লিখলেন, এই কবিতাগুলি তোমাকে দিলাম। বহুকাল হইল তোমার কাছে বসিয়াই লিখিতাম, তোমাকেই শোনাইতাম। সেই সমস্ত স্নেহের স্মৃতি ইহাদের মধ্যে বিরাজ করিতেছে। তাই মনে হইতেছে তুমি যেখানেই থাকো না কেন, এই লেখাগুলি তোমার চোখে পড়িবেই। সমস্ত জীবন তিনি গদ্যে পদ্যে চিঠিতে এই প্রিয় মানুষটির কথা, নতুন বৌঠানের কথা শ্রদ্ধা ও অনুরাগে স্মরণ করেছেন। যেমন তবু মনে রেখো, এই কবিতাটি একটু পাঠ করি। তবু মনে রেখো যদি দূরে যাই চলে, যদি পুরাতন প্রেম ঢাকা পড়ে যায় নব প্রেম জালে, যদি থাকি কাছাকাছি দেখিতে না পাও ছায়ার মতন আছি না আছি, তবু মনে রেখো যদি জল আসে আঁখি পাতে, একদিন যদি খেলা থেমে যায় মধুরাতে, তবু মনে রেখো একদিন যদি বাধা পড়ে কাজে শারদ প্রাতে, মনে রেখো যদি পড়িয়া মনে ছল ছল জল নাহি দেখা দেয় নয়ন কোণে, তবু মনে রেখো। সব শেষে আজ সায়ন কাদম্বরী দেবীকে নিয়ে লেখা রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের কাদম্বরী দেবী সুইসাইড নোট উপন্যাসটি থেকে সামান্য একটু অংশ পাঠ করে শোনাবে। 1884 19 এপ্রিল আত্মহত্যার চেষ্টায় আফিম খেলেন কাদম্বরী দেবী, জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী, রবীন্দ্রনাথের নতুন বৌঠান। মারা গেলেন 2 দিন পরে 21 এপ্রিল। এই 2 দিন মৃত্যুর সঙ্গে কিভাবে যুদ্ধ করেছিলেন কাদম্বরী দেবী। তার শেষ চিকিৎসার জন্যে প্রথম দিনেই এসেছিলেন সাহেব ডাক্তার D.B. স্মিথ। 400 টাকা খরচ করে আনা হয়েছিল তাকে। চেকে টাকা দেওয়া হলো, এরপর ওষুধ দিল 25 টাকা। বাড়িতে তো আর সাহেব ডাক্তারকে রাখা যায় না। কিন্তু কাদম্বরী দেবীর অবস্থা ক্রমশই খারাপ হচ্ছে। তার শ্বাসকষ্ট বাড়ছে, আরও গভীর হচ্ছে তার আচ্ছন্নতা। বিশেষ ভয়ে রাত্রির দিকে, তখন হাতের কাছে ডাক্তার পাওয়া সহজ নয়। তাই সাহেব ডাক্তারের পরামর্শে চিকিৎসা চললেও রাত্রে বাড়িতে রাখা হলো একজোড়া বাঙালি ডাক্তার, নীলমাধব হালদার, সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
তেতরার ঘরে রাখা হয়েছে কাদম্বরী দেবীকে। এ ঘরে কেউ থাকেন না, সুতরাং ঘরে আলো নেই। সেই ঘরের জন্যে 1.5 টাকা খরচ করে বাতি এলো। বাতির আলোয় নিঃসার পড়ে আছে কাদম্বরী। তার শরীর থেকে প্রাণের আলো ক্রমে চলে যাচ্ছে। অবস্থা খারাপ হতে এলেন আরও একজন দামি ডাক্তার, ভগবত চন্দ্ররুদ্র। ইনিও থাকলেন রাত্রিবেলা। এতগুলি ডাক্তারের জন্যে দুবেলার মহাভোজ আসতে লাগলো উইলসন হোটেল থেকে। কিন্তু এদের সমবেত প্রচেষ্টাকে ব্যর্থ করে 21শে এপ্রিল সোমবার সকালে মারা গেলেন কাদম্বরী দেবী। উপস্থিত ছিলেন রবীন্দ্রনাথ, অনুপস্থিত জ্যোতিরিন্দ্রনাথ। কাদম্বরীর আত্মহত্যার পরেই সত্যেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মেজ বউ ঠাকুরন জ্ঞানদানন্দিনী দেবী আর জ্যোতিরিন্দ্রনাথ বেড়াতে গেলেন জাহাজে করে। তারা রবীন্দ্রনাথকেও সঙ্গে নেন। কেন আত্মহত্যা করেছিলেন কাদম্বরী দেবী? কি তারে দহিত? সে কথা কি তিনি জানিয়েছিলেন তার সুইসাইড নোটে? সেই সুইসাইড নোট লুপ্ত ছিল 127 বছর। সেটি পাওয়া গিয়েছে সম্প্রতি। ঠিক সুইসাইড নোট নয়, এক সুদীর্ঘ চিঠি। চিঠিটার সর্বাঙ্গ ঝলসে গেছে আগুনে। সব চিঠিটা ঠিক পড়াও যায়নি। ঝলসানো চিঠিটিকে কে বাঁচিয়েছিলেন আগুন থেকে? রবীন্দ্রনাথ। পিতৃ আদেশ অমান্য করে অনেক কষ্টে সেই ঝলসানো চিঠির করুণ অক্ষরগুলির পাঠোদ্ধার সম্ভব হলো শেষ পর্যন্ত। প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে। আমার ঘুম ভাঙা তো তোমার সকালবেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে। আমার ঘরের পাশে ছাদের উপর যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে জিজ্ঞেস করলে, নতুন বৌঠান, নামটা তোমার পছন্দ হয়েছে? আমার সমস্ত মন তখন কাঁটা দিচ্ছে। আমার ভয়ে বুক করছে দুরো দুরো। ঠাকুরপো, কেউ দেখে ফেললে কি হবে জানো? বললাম আমি। তোমার বয়স তখন 19, সবে ফিরেছ বিলেত থেকে। আমি 21। তুমি হেসে উত্তর দিয়েছিলে, এ তো নন্দনকানন। মর্তলোকের দৃষ্টি এখানে এসে পৌঁছয় না নতুন বৌঠান। আমি বললাম, তোমার সঙ্গে কথায় পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক তো শুধুই আমাদের। তাকে প্রকাশ করো না তুমি, আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই। একমাত্র বন্ধু তুমি। কেউ কারো মন বোঝে না এ বাড়িতে, শুধু তুমি বোঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারো মন কি সত্যি বোঝে নতুন বৌঠান? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব, অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথায় আমার খুব কষ্ট হয়। এসব তোমার সাজানো কথা। আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো। কারোর জন্যে কিচ্ছু রাখিনি। সেই মনের সবটুকু তুমি বোঝো না। তুমি যখন আমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয় ব্যথা। তুমি জানো কোথায় আমার কষ্ট, আমার দহন। তুমি কি সত্যি বোঝো না ঠাকুরপো? বুকের মধ্যে তোমার জন্যে যে মন কেমন, যে কষ্ট আমি দিনরাত চেপে রাখি। আমি জানি ঠাকুরপো, তুমি বোঝো। মনটা কেমন ভার হয়ে গেল না? হ্যাঁ, যারা
তাঁর আর তার নতুন বৌঠানের সম্পর্ক নিয়ে অনেক কল্পনা করতেন। যদি বলি তাদের সুযোগ করে দিয়ে গেছেন তিনি স্বয়ং নিজেই, একথা বললে বোধহয় খুব একটা ভুল বলা হবে না। তিনি নিজেও বোধহয় জানতেন সেই কথা, তাই কৌতুক করে বলতেন, ভাগ্যিস নতুন বৌমা মারা গিয়েছিলেন, তাই আজও তাকে নিয়ে কবিতা লিখছি, বেঁচে থাকলে হয়তো বিষয় নিয়ে মামলা হতো। অনুষ্ঠানের একদম শেষ লগ্নে এসে আজকের এই সময় দাঁড়িয়ে যে কথাটি আজকের দিনে বলতেই হচ্ছে সেটি হলো করোনা বিপর্যয়। যে বিপর্যয় সারা বিশ্বকে ভয়, আতঙ্কে, শোকে স্তব্ধ করে দিয়েছে। এখন এই বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় সামাজিক দূরত্ব বজায় রাখা, বিশেষ কোনো প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না বেরোনো। তাই তো আজ যে কবি ঘরের চার দেওয়ালের গণ্ডি থেকে বেরিয়ে মুক্ত বাতাসে শ্বাস নেওয়ার কথা বলেছেন, সেই কবিগুরুর জন্মজয়ন্তী এবার গৃহবন্দী। তবুও বিশ্বব্যাপী সমাদৃত বিশ্বকবির এই 160তম জন্মদিনে এত প্রতিকূলতার মধ্যেও কবি স্মরণে সামিল আমরা বাঙালিরা। আজকের এই পুণ্যতিথিতে কবিগুরুকে প্রণাম জানিয়ে কবি সুকান্তর ভাষায় আজকের আমাদের অনুষ্ঠান শেষ করছি। আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের। ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমায়। হে বন্ধু, বিদায়।